সবার জীবনেই অপ্রকাশিত উপন্যাস আছে, না খেয়ে থাকার গল্প আছে, বিন্দু বিন্দুতে সিন্ধু করে টাকা জমানোর নিদারুণ কষ্ট আছে, নিঃশব্দে চিৎকার করে রাতের পর রাত কাটিয়ে দেওয়ার কিছু মুহূর্ত আমাদের সবার জীবনেই আছে। তবুও এই জীবদ্দশায় আমাদের এমন কিছু প্রাপ্তি থাকুক যা নিয়ে হাসি মুখে বেঁচে থাকা যায়, একটু হলেও ভালো থাকা যায়। গুড মর্নিং ফ্রম ভাইজ্যাগ। আজকে তারিখ হচ্ছে 18ই নভেম্বর। ঘড়িতে সময় এখন সকাল 7:18। আমি উঠেছি অনেকক্ষণ আগে, উঠে রেডি হয়ে স্নান টান করে জামা কাপড় পরে এই এখন বাইকের কাছে এসে এখানে লাগেজ মাউন্ট করলাম। এবার লাগেজ মাউন্ট করতে গিয়ে আমার সমস্ত এনার্জি শেষ। আমার মুখ চোখ দেখে সেটা বুঝতেই পারছো। তো যাই হোক, এবার আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে আরাকু। এবার একটুখানি চা খাবো, চা খেয়ে রাইডিং গিয়ার্স পরে আমি এখান থেকে বাইক নিয়ে বেরিয়ে যাবো টুয়ার্ডস আরাকু। তো তোমাদের সঙ্গে দেখা হবে একদম সোজা রাস্তায়। আর আজকে ডে 4 শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যারা আমার এই চ্যানেলের প্রথম এই ভিডিওটা দেখছো, তোমরা প্লিজ আগের 3টে এপিসোড দেখে এসো, তাহলে তোমরা এই এপিসোডের সঙ্গে নিজেদেরকে রিলেট করতে পারবে যে কি আগে কি হয়েছিল বা আজকে কি হচ্ছে সেটা তোমরা তারা বুঝতে পারবে। বাই দ্য ওয়ে, ভিডিও শুরু করার আগে ইন্ট্রোডাকশন দেওয়াটা তো মাস্ট। সো হাই, নমস্কার ফ্রম কলকাতা। আমি তোমাদের বন্ধু কাম হোস্ট অরিজিৎ, রাইডার জার্নালিস্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো চলো এবার চা খেয়ে এসে রেডি হয়ে বেরোনো যাক। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সোজা রাস্তায়। ঘড়ির কাটার সময় এখন সকাল 7:56। এই কিছুক্ষণ আগে বেরিয়েছি হোটেল থেকে। অনেকটাই দেরি হয়ে গেছে আসলে। আমি সকালে উঠে গেছি কিন্তু 5:45টার সময়। উঠে সমস্ত জিনিস গুছিয়ে গাছিয়ে এই করে সেই করে লাগেজ মাউন্ট করে আর বাঞ্চি দিয়ে এই ব্যাগ বাঁধা, মানে বিশাল একটা চ্যালেঞ্জিং কাজ। বাড়িতে গিয়ে আগে টাকা পয়সা জমিয়ে একটা ট্যাঙ্ক ব্যাগ বা কিছু একটা ব্যবস্থা করতে হয় ভাই। সরি, ট্যাঙ্ক ব্যাগ বলছি, টেল ব্যাগ। আর এই মুহূর্তে যা গরম লাগছে আমার, তো সেই কারণে এখনো পর্যন্ত পরিনি। আগে সিটিটা ছাড়ি, গায়ে একটু হাওয়া লাগাই, তারপরে আবার এই গ্লাভসটা পরবো। আমার আজকের গন্তব্য হচ্ছে আরাকু ভ্যালি। আরাকুতে যে কটা জায়গা দেখা সম্ভব আমি সে কটা আজকে ঘুরবো। আর আরেকটা বিষয় হচ্ছে, কালকে আমার কিছু প্ল্যান রয়েছে, সেই প্ল্যানগুলোকে এক্সিকিউট করার জন্য এবং ঠিকঠাক মতন যাতে আমি করতে পারি তার জন্য আমাকে আজকে মোটামুটি সন্ধ্যাবেলা 6:30 থেকে 7টার মধ্যে আমাকে আরাকুর যে হোটেল, সেই হোটেলে আমাকে ঢুকে যেতে হবেই হবে। সেই টাইমের মধ্যে আমার আরাকু ভ্যালি যতটুকু কভার আপ করা সম্ভব আমি ততটুকু কভার আপ করবো। আর যদি কিছু জায়গা মিস যায় সেগুলো পরের বারের জন্য তোলা থাকলো, কারণ এই ট্রিপেতে আরো অনেক কিছু এক্সাইটিং জিনিস আসছে। তো এখন আর বেশি কোনো কথা বলছি না, একদম সোজা আগে সিটি ট্রাফিকটাকে ক্রস করি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। कितना पी रहा है? ऑटो कट नहीं है क्या? ऑटो कट नहीं है? हिंदी और इंग्लिश? तेलुगु। ऑटो कट है? ऑटो कट कर दीजिए ना। कैमरा यूट्यूब का चैनल है। তো মোটামুটি আমার ভাইজ্যাগ থেকে বেরোনোর পর থেকে টোটাল হয়ে গেছে 33 কিলোমিটার। আর এখানে একটা পাম্পে দাঁড়িয়েছিলাম তেল ভরার জন্য, কারণ এর পরে কোথায় পাম্প আছে না আছে ঠিক বলতে পারা যাচ্ছে না। তো এখানে পেট্রোলটা ভরে নিলাম, 660 টাকার পেট্রোল। A few moments later. তো আমি এখন যেখানে আছি সেখান থেকে আরাকু ভ্যালির ডিস্টেন্স হচ্ছে 79 কিলোমিটার অ্যান্ড সময় লাগবে 2 ঘন্টা 5 মিনিট। এবার তার আগে আমাকে কোথাও একটুখানি দাঁড়াতে হবে, একবার ছোট্ট করে জল খাবো, একটুখানি চা খাবো, খেয়ে তারপর বেরিয়ে যাবো। কারণ আমার সকালের এত রকমের ধকল গেছে না, আমার একটুখানি জল না হলে আমার ভালো লাগছে না, মানে শরীরটা পারছে না আমার। ঘড়ির কাটার সময় এখন সকাল 10:02। আমার সামনে সুন্দর সুন্দর সব পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, পুরো একটা রেঞ্জ এরকম চলছে একেবারে। আমি এখন যে রাস্তাটায় আছি এটা হচ্ছে বিশাখাপত্তনম আরাকু স্টেট হাইওয়ে। রাস্তাটা অপূর্ব সুন্দর একেবারে। এইখান থেকে আরাকু ভ্যালির ডিস্টেন্স হচ্ছে এখন টোটাল ওই 60 কিলোমিটার মতো, যেটা করতে আমার সময় লাগবে ওই 1.5 ঘন্টার কাছাকাছি। আরে লাভলি, এই দিকেটা তো আরো সুন্দর লাগছে, পুরো রাস্তাটাই পুরো মাখনের মতন রাস্তা।
মোটামুটি হোটেল থেকে বেরিয়ে প্রায় 59 কিলোমিটার মতন গাড়ি চালানোর পর এই একটা সুন্দর চওড়া একটা হাইওয়ে পেলাম ভাই। রাস্তাটা পুরো একেবারে চুমু, যেরকম সিনিক বিউটি সেরকম চওড়া টার্মেকের রাস্তা, আলাদাই আলাদাই। এখানে আমি কোনো কথা বলবো না, এটা তোমরা সিনেম্যাটিক এনজয় করো, মোটোব্লগ এনজয় করো। ভাইজ্যাগ থেকে শুরু করে 64.8 কিলোমিটার আসার পর সুন্দর একটা পাহাড়ি রাস্তা পেয়ে গেছি, যদিও কিছুর আগে থেকে শুরু হয়ে গেছিল অলরেডি, তো তখন ক্যামেরা অন করিনি, আমি নিজে এনজয় করছিলাম। এবার তোমরা আমার চোখে এনজয় করো আরাকু ভ্যালি যাওয়ার এই সুন্দর রাস্তা। উপরের পাহাড়টা কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। গাছগুলো ঢেকে দিয়েছে ঠিকই, মানে ঢাকা পড়ে যাচ্ছে। আর এখান থেকে এবার চড়াই শুরু হলো, বেশ ভালো মতন চড়াই আছে এটা। আর যদি আমি খুব ভুল না করি তাহলে আমি এখন এই যে রাস্তাটাতে আছি, এই রাস্তাটার ঠিক নিচেই রয়েছে একটা রেল লাইন, যে রেল লাইন দিয়ে ভিস্তাডোম কোচ যেটা ছাড়ে বিশাখাপত্তনম থেকে আরাকু যাওয়ার জন্য, সেই ট্রেনটা যায়। এটা মায়ের থেকে শুনেছি, প্লাস যারা ট্রেনে করে যাতায়াত করেছে এই রুটে তাদের থেকে এটা শোনা। তো অবভিয়াসলি তারা একটা ভালো ভিউ পায়, কারণ আমি রাস্তার উপর দিয়ে যাচ্ছি, ওরা পাহাড়ে একদম সামনে দিয়ে যায়, নিচ দিয়ে যায়, তো তাদের ভিউটা আরো বেশি ভালো হয়। তো কোনো ব্যাপার না, বাইকারদের জন্য এই ভিউটা যথেষ্ট। আমি শুধু ভাবছি কোনটা ছেড়ে কোনটা রেকর্ড করব। তোমরা যারা আগে আমার ভিডিও দেখেছো তোমরা জানো যে আমার এই ট্রিপে একটাই আমার কাছে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আমার এই অ্যাকশন ক্যামেরার ব্যাটারি একটাই। সুতরাং এই পুরো ট্রিপটা আমাকে এই একটা ব্যাটারি দিয়েই করতে হবে। সেই জন্য আমি মানে আমার গাটা যে কিসকিস করছে না, মাঝে মাঝে ক্যামেরা আমাকে থামিয়ে দিতে হচ্ছে বা হবে, কিন্তু আমার এখানে ক্যামেরা অফ করতে একদম ইচ্ছা করছে না। আমি ব্লগে হয়তো সব কিছু দিতে পারবো না, কিন্তু কিছু জিনিস আমি নিজের কাছে যে রাখবো, যে আমি গেছিলাম একটা সুন্দর, এত সুন্দর জায়গাটা দেখে এলাম, সেই ডকুমেন্ট আমার কাছে থাকতে পারবে না। মানে ওই এতক্ষণের ফুটেজ আমি রেকর্ড করতে পারবো না। এখানে লেখা আছে ব্লাইন্ড কার্ভ অ্যাহেড, ব্লো হর্ন। এই রাস্তাটায় তোমরা কিন্তু দুধারে প্রচুর পরিমাণে বাঁদর দেখতে পাবে। যত উপরে উঠছি ভিউ যেন ততটাই সুন্দর হচ্ছে। আচ্ছা, তো একটা আপডেট দিয়ে রাখি, হোটেল থেকে বেরিয়ে এখন পর্যন্ত 75 কিলোমিটার রাইড হয়ে গেছে আমার। ঘড়িতে সময় হচ্ছে এখন সকাল 10:49। আর আরাকু ভ্যালির বা আরাকুর আমার আজকের ফার্স্ট যে গন্তব্য সেটা হলো অনন্তগিরি ওয়াটারফল, যেটা ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 12 কিলোমিটার, সময় লাগবে 27 মিনিট। কি সৌন্দর্য, আহা লাভলি। এখানে দাঁড়াতে তো হবে একবার। না, এখানে দাঁড়াবো না ভাই, এখানে টার্নিং আছে তো এখানে দাঁড়ানোটা সেফ হবে না। ওইখানে 4 দোকান আছে, 4 দোকানটাতে দাঁড়াই, সেফ, সব থেকে ভালো হবে। ভাই সাহাব, নেক্সট লেভেলের ট্রিপ হচ্ছে এটা আমার, নেক্সট লেভেলের। আরাকু ভ্যালির রাস্তা অসাধারণ, রাস্তা অসাধারণ। একটু ম্যাপটা অন করে নি। ডামকু, এখানে একটা ভিউ পয়েন্ট আছে। A few moments later. এই মুহূর্তে আমি চলে এসেছি এখন, এটা হচ্ছে ডামকু ভিউ পয়েন্ট, ঠিক আছে। ডামকু ভিউ পয়েন্টের সামনে এখন দাঁড়িয়ে আছি।
আর এখানে এখন কোনো হেলমেট খুললাম না এই কারণে, কারণ আমার আজকে অনেকগুলো জায়গা কভার করার আছে, তো সব জায়গায় দাঁড়ালে পরে আমার দেরি হয়ে যাবে, তো সেই কারণে হেলমেট খুলছি না। তো ডামকু ভিউ পয়েন্টে কিছুটা সিনেমেটিক শট এবার তোমরা এনজয় করো। আমার প্ল্যান অনুসারে অনন্তগিরি ওয়াটারফল আমার ফার্স্ট ডেস্টিনেশন হওয়ার কথা ছিল, কিন্তু ডামকো ভিউ পয়েন্টটা মাঝখানে পেয়ে গেলাম বলে ওটা আমার ফার্স্ট হয়ে গেল, মানে ফার্স্ট ডেস্টিনেশন হয়ে গেল। সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে অনন্তগিরি ওয়াটারফল। ডামকো ভিউ পয়েন্ট তোমাদের কিরকম লাগলো কিন্তু তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর এখানে ধাপ কেটে কেটে চাষ হচ্ছে, দেখতে পাচ্ছ কি অপূর্ব লাগছে, পাহাড়ের গায়ে এরকম চাষ হচ্ছে, অসাধারণ অসাধারণ। আরাকুর যাওয়ার পথের রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর, মানে ওই কথায় আছে না যে সফর খুবসুরত হে মঞ্জিল সে ভি, পুরো ওটা যেন একদম সত্যি হচ্ছে, একেবারে সত্যি সফর খুবই সুন্দর। মুলিয়াগুড়া, এই জায়গাটার নাম হচ্ছে মুলিয়াগুড়া। আচ্ছা, এখানে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডটাতে কি লেখা আছে? ও বাবা, এটা পড়তে পারবো না। অনন্তগিরি ওয়াটারফল এখান থেকে 4.5 কিলোমিটার রাস্তা, রাস্তাটা পুরো এই নামছে আবার সামনে গিয়ে ওরমভাবে উঠছে। বিউটিফুল ম্যান, বিউটিফুল। এটা এমন একটা রাস্তা, এখানে ব্লগ করে যে কিছু কথা বলবো সেই কথাটা বলার কোনো মানে সেই ব্যাপারটা আসছেই না, মানে শুধু ইচ্ছা করছে বাবা এখানে ফুলের চাষ হচ্ছে, বলে লাভলি, আর কি কি চাই। টিল নাও জার্নি খুব সুন্দর হচ্ছে, আমি ভালো আছি, আমার গাড়ি ভালো আছে, সবকিছু ঠিকঠাক। ঘড়িতে সময় হচ্ছে এখন 12:36। ডামকু ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে বেশ কিছুটা রাস্তা চলে গেছিলাম, তো এমন সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। থ্যাঙ্কফুলি সেটা আমার সাথে হয়নি, অন্য একটা গাড়ির সঙ্গে হয়েছে। সেই গাড়িটা নিচে যে তোমাদের দেখাচ্ছিলাম না ধাপ কেটে কেটে চাষ হচ্ছে নিচে, সেরকম একটা খাদে একটা গাড়ি কন্ট্রোল হারিয়ে পড়ে যায়। সেই কারণে মাঝখানে এত জ্যাম ছিল, এত জ্যাম ছিল যে মানে বলে বোঝানোর মতন ভাষা নেই। খুবই বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে যারা গাড়িতে ছিল তারা প্রত্যেকেই সেফ আছে। যেহেতু এটা আমার ট্রাভেল সিরিজ, তো সেই কারণে আমি কোনো বাজে জিনিস আমি এই ভিডিওতে রাখবো না, সেই জন্য আমি ওই জায়গাটা আমি কোনো শুট কিছু করিনি। এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 12:37, আর এখান থেকে অনন্তগিরি ওয়াটারফলসের ডিস্টেন্স হচ্ছে 4.7 কিলোমিটার, সময় লাগবে 11 মিনিট। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ আমি অনন্তগিরিতে পৌঁছবো 12:48। এবার 12:48 থেকে শুরু করে যদি মনে করি ওখানে আধ ঘন্টা 1 ঘন্টা যদি ধরি আমি, কারণ ওয়াটারফলসে তো সিঁড়ি থাকে, এবার সিঁড়ি দিয়ে ওঠা উঠে নামা তাতে ওটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সেখান থেকে দাঁড়িয়ে মানে 12:48 মানে আমি একটাই ধরলাম, 1টা থেকে 2টো। এবার 2টোর সময় বেরিয়ে খাওয়া দাওয়া করতে হবে, কারণ আমার সকাল থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, তোমরা সেটা দেখেছো ভিডিওতে। খেতে খেতে ধরলাম আরো আধ ঘন্টা। এইবার যে বিষয়টা হচ্ছে ওখান থেকে যদি আমি বোরা কেভ যাই, তো বোরা কেভে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তো বোরা কেভটা আমি ওই জন্য এবারটা স্কিপ করতে হবে আমাকে। তো আপাতত চলো জার্নিটা এখান থেকে আবার রিজিউম করা যাক। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যখন পাহাড়ে আসবে, সেটা দার্জিলিং হোক বা এরকম ধরনের পাহাড়ি রাস্তা হোক, পুরুলিয়া হোক কি যেখানে হোক না কেন, পাহাড়ের রাস্তায় খুব সেফলি গাড়ি চালাবে। কারণ যে গাড়িটা অ্যাক্সিডেন্টটা করেছে সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করার ঠিক 10 থেকে 15 মিনিট আগে আমার পাশ দিয়ে পাস করেছিল, এবং গাড়িটার মধ্যে খুব জোরে জোরে গান টান বাজছিল। সুতরাং বলতে পারা যায় যে ড্রাইভার হোক বা ভিতরে যারা প্যাসেঞ্জার ছিল তারা একটা অন্য মুডে ছিল। কোনোভাবে হয়তো ড্রাইভারের সেই মনোযোগটা নষ্ট হয়ে গেছে বলে সে ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছে। পাহাড় খুব সুন্দর, দেখো কত সুন্দর অপরূপ দৃশ্য, কিন্তু এই পাহাড় কিন্তু প্রাণঘাতক একটা জিনিস হয়ে দাঁড়াতে পারে যদি তোমার একটা ছোট্ট ভুল হয় তাহলে। এটা একটা সাবধান করার ব্যাপার ছিল, সাবধানটা করে দিলাম। এখন আর বেশি কোনো সময় নষ্ট করছি না, একটা আপডেট দেওয়ার ছিল, আপডেটটা দিয়ে দিলাম। এবার তোমরা কিছুটা সিনেম্যাটিক শর্টস এনজয় করো, মোটো ব্লগ এনজয় করো।
একটা আপডেট দিয়ে দিই, এখানে কিন্তু পেট্রোল পাম্প রয়েছে, সুতরাং তোমাদের ফুয়েল আপ করা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। অনন্তগিরি ওয়াটারফলস থেকে 4 কিলোমিটার আগে একটা পেট্রোল পাম্প রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে ফুয়েল আপ করে নিতে পারো। অনন্তগিরির রাস্তাটা কি অদ্ভুত, বাপরে বাপ। পাহাড়ি গ্রাম ছিল একটা, সে গ্রামটাম সব ছাড়িয়ে এরকম একটা কংক্রিটের রাস্তা। এখানে অনেকটা নামতে হবে, আস্তে 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 আস্তে। নিচ থেকে দেখো কি সুন্দর লাগছে। ওফ, এটা অনন্তগিরি গ্রাম, এটা সেই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। চলো এসে গেছি अनंतगिरी वाटरफॉल। पार्किंग कितना? साइड में। और टिकट 20 रुपीज। एक ही जगह पे अनंतगिरी वाटरफॉल और ताटिगुड़ा वाटरफॉल एक ही জায়গার মধ্যে পড়ে এবং এর জন্য যে ফি যেটা লাগে অর্থাৎ এন্ট্রি ফি, যেটা এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। যদি তোমরা গাড়ি নিয়ে আসো 4 চাকা তাহলে ঢুকে এইদিকে পার্কিং করতে পারবে, আর যদি 2 হুইলার নিয়ে আসো 2 হুইলার নিয়ে তোমরা সামনে পর্যন্ত যেতে পারবে। তো চলো এসে গেছি অনন্তগিরি ওয়াটারফল। এখানে গাড়িটাকে পার্ক করব, পার্ক করে তারপর নিচের দিকে যাব। তো চলো। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে অনন্তগিরি ওয়াটারফল ভিউ পয়েন্ট। আমার ঠিক পিছনে রয়েছে সেই ভিউ পয়েন্টটা, তোমাদের একটু পরে দেখাবো। আর এই যে এই এরিয়াটা, এখানে কিন্তু কোনো রকম ফোনের টাওয়ার কাজ করছে না। আমার এয়ারটেল জিও দুটোরই কোনো টাওয়ার কিছু নেই, এতটাই একটা মানে রিমোট এরিয়া বলতে পারা যায়। এবং আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ পাহাড় রয়েছে, আর ওয়াটারফলের সাউন্ড তোমার পাচ্ছ কি নেই বলতে পারছি না। তো চলো এবার তোমাদেরকে ভিউ পয়েন্টে একটুখানি ঘুরিয়ে দেখাই। তো অনন্তগিরির যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্ট থেকে তোমাদেরকে দেখালাম কি সুন্দর একটা দৃশ্য। এবার এই দেখতে পাচ্ছ এখানে সিঁড়ি নেমে গেছে নিচের দিকে পরপর। এখন সিঁড়ি ঠেঙে এখন নিচে নামবো, নিচে নেমে ওয়াটারফলটা একটু কাছ থেকে দেখতে হবে। চলো। A few moments later. খুব বেশি সিঁড়ি ছিল না, নেমে এসছে এখন। আর আমার পিছনে দেখতে পাচ্ছ অনন্তগিরি ওয়াটারফল। এবার আমি এখানে কোনো কথা বলবো না, ওয়াটারফলটা আমিও দেখি আর তোমরা আমার চোখে দেখো। এই কিছুক্ষণ আগে অনন্তগিরি ওয়াটারফল থেকে বেরোলাম। খুব সুন্দর একটা ওয়াটারফল, তবে যেহেতু শীতকাল এখন মানে শীতকাল পড়ছে সেই কারণে খুব বেশি জল এখন এই মুহূর্তে নেই দেখলাম। তাছাড়া ভিউটা অসাধারণ লাগলো আমার, অসাধারণ। এখন এই মুহূর্তে যাচ্ছি আরাকু অনন্তগিরি কফি প্ল্যান্টেশনে। এটা হচ্ছে আজকে আমার 3rd গন্তব্য বা ডেস্টিনেশন। আর ঘড়িতে সময় হচ্ছে এখন ঠিক 1:59। অনন্তগিরি ওয়াটারফল থেকে আরাকু বা অনন্তগিরি কফি প্ল্যান্টেশন যেটা আছে তার ডিস্টেন্স হচ্ছে 3.4 কিলোমিটার, সময় লাগবে 7 মিনিট। মারধাগুডা, এই জায়গাটার নাম হচ্ছে মারধাগুডা। এসে গেছি অনন্তগিরি কফি গার্ডেন এবং আমার পিছনে বাইক পার্ক করে দিয়েছি। আর বাইকের ঠিক সামনেই রয়েছে অনন্তগিরি কফি প্ল্যান্টেশনের যে বোর্ড, সেই বোর্ড তোমরা সেটা সিনেমাটিকে দেখতে পাবে কিছুক্ষণ পর। আমার ঠিক পিছন দিকে এখান থেকে শুরু করে একদম এই দিকে পুরো যতটা মানে এই গাড়ি রাখা আছে দেখতে পাওয়া যাচ্ছে, এটা পুরোটা কিন্তু তোমার সব কফির দোকান এখানে।
আর এই পিছন দিকে থেকে শুরু করে এবং আমার পিছন দিকে এই জায়গাগুলো, এগুলো হচ্ছে কফির গার্ডেন, এখানে কফি চাষ হয়। তো চলো এবার নিচে যাই, কফি গার্ডেনটা ঘুরে দেখি। এই আরাকু জায়গাটা শুধুমাত্র কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য তার জন্য কিন্তু ফেমাস নয়, এখানে আরেকটা জিনিস ফেমাস, সেটা হচ্ছে কি কফি। ঠিক আছে, তো কফি গার্ডেন তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, আর এখন চলে এসেছি এই আন্টির কফি শপে, আর কফি নিয়ে নিয়েছি। তো চলো কফিটা টেস্ট করে দেখা যাক কিরকম। অসাধারণ কফি, অসাধারণ। ये इधर कॉफी है, ये फिल्टर कॉफी है। আচ্ছা, इसमें बना तो टी जैसा बनाया। তোমরা দেখতে পাচ্ছ কফি তৈরি হচ্ছে এখানে। बॉईल थोड़ा बॉईल करने से शुगर डालेगा, ওকে, और शुगर डाल के आलू थोड़ा बिल्कुल डालेगा। আচ্ছা, थोड़ा बॉईल करने से ना, बॉईल करके से ये साकना पड़ेगा। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ऐसा हो जाएगा। মানে ছাঁকিয়ে ছেঁকে নিতে হবে একবার। हाँ, ओके, बिल्कुल में डायरेक्ट मिलाने से अच्छा नहीं आएगा। अच्छा, और कॉफी का प्राइस थोड़ा बता दीजिए। ये बड़ा वाला 150, ये वाला 100, ये वाला 50, ये वाला 20, ये वाला 30, ये वाला 300। अच्छा, और जो कॉफी बीन्स है, बीन्स का क्या प्राइस है? बीन से 20 रुपया है। A few moments later. আরাকুর কিন্তু আরেকটা স্পেশালিটি আছে, শুনতে পেয়ে গেছো সেটা। তো আমার কফি কেনা হয়ে গেছে, হেলমেট আর কফি প্যাকেটটা ওই আন্টিকে দিয়ে এলাম, আন্টি দোকান রাখা আছে। এখন এই সামনে দোকানটাতে যাব, বাম্বু চিকেনটা ট্রাই করে দেখবো যে কিরকম খেতে। তো আমার বাম্বু চিকেন এখানে তৈরি হতে দিয়ে দিয়েছি, এবং 250 গ্রামের দাম বলছে 150 টাকা। তো টেস্ট করে দেখি কিরকম, আর তারপর তোমাদেরকে বলবো আমার কিরকম লাগলো। खासा बैम्बू अच्छे ना। हाँ, ये हम खासा चिकन में हाँ। 4-5 टाइम मसाला मिक्स करता था। अच्छा, 4-5 विदाउट ऑयल विदाउट वाटर, 4-5 मसाला मिक्स करता। मिक्स करने के बाद इसमें एक बैम्बू में आधा केजी 250 ग्राम, 1 केजी इसमें डायरेक्ट डालेंगे खासा बैम्बू में डायरेक्ट डालेंगे। डालने के बाद इसमें वो के लिए रख देता है। ऐसे को बना के अच्छा, आधा घंटा 20 मिनट हो जाता। और ये वाला नेचुरल टेस्ट विदाउट ऑयल विदाउट वाटर, बैम्बू का पानी चिकन में मिक्स होता। चिकन कोलेस्ट्रॉल इतना पेट हो ये वाला निकल जाता है, इसमें नेचुरल टेस्ट हो। अब आदमी चिकन में एलर्जी होता ना आदमी, ये आदमी खाने से नो प्रॉब्लम, अच्छा होता। A few moments later. ফার্স্ট টাইম ট্রাই করছি আরাকুর স্পেশাল বাম্বু চিকেন, বেশ ভালো খেতে। তো আমি এখন খেয়ে নিই আগে, ঠিক আছে? কারণ খাওয়ার সময় আমি কোনো কথা বলি না, খেয়ে নেওয়ার পর তারপর আবার তোমাদের কাছে আসছি। বিশাখাপত্তনমের আরাকুর যে মেন অ্যাট্রাকশন সেটা হলো কফি। সেই কফি গার্ডেন ঘুরে দেখলাম, তোমাদের ঘুরে দেখালাম, এবং বাম্বু চিকেন ট্রাই করলাম, কফি কিনলাম, সবকিছু এখানে ডান। এইবার আমার পরবর্তী গন্তব্য হলো গালিকোন্ডা ভিউ পয়েন্ট। আরাকু অনন্তগিরি কফি গার্ডেন থেকে গালিকোন্ডা ভিউ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 4.6 কিলোমিটার, টাইম লাগবে 8 মিনিট। যেহেতু ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়, সেই কারণে আমি এখন গ্লাভসটা পরলাম না। এখানে ওয়েদারটা বেশ ঠান্ডা, মানে আমি ফিল করতে পারছি রীতিমতো, আমার জ্যাকেটের হাতের তলা দিয়ে যে হাওয়াটা ঢুকছে বেশ ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। দারুণ দারুণ প্লেজেন্ট ওয়েদার। তোমরা এই ভিডিওর টাইটেলটা দেখেছো যে আরাকুর পার্ট 1, এটা এবার বক্তব্য হচ্ছে পার্ট 1 কেন। আরাকুতে একটাই জায়গা, সবাই ভাইজ্যাগ থেকে আরাকুতে আসে, একদিনেই পুরোটা কভার করে চলে যায়। এবার তার কারণটা তোমাদেরকে বলি। আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ভাইজ্যাগের আমি সবকটা জায়গা কভার আপ করতে পারলাম না। এবার আজকে বেরিয়েছিলাম আরাকু ট্রিপের জন্য, আরাকু ঘোরার জন্য, কিন্তু আরাকুর যে একটা বড় জায়গা সেটা হচ্ছে বোরা কেভ, সেই বোরা কেভও আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে পারলাম না। আমি তোমাদের কালকে অফবিট আরাকু ঘোরাবো, এবং সেইটা হবে আরাকু ট্যুর পার্ট 2 ভিডিও। তো আরাকু পার্ট 2
আমি এর সঙ্গে মার্চ করে দিতে পারতাম, কিন্তু আমি চাই ওটা আলাদা করে তোমরা দেখো, কারণ নর্মাল আরাকুর যে ট্যুর প্ল্যান সেটা তোমরা ইউটিউবে বা ভ্রমণ সঙ্গী থেকে ইজিলি পেয়ে যাবে, কিন্তু অফবিট আরাকুর যে আমি জায়গাগুলো কভার করব, আমার দুটো জায়গা দেখা আছে এরকম অফবিট আরাকু, তার মধ্যে একটা তো কভার হবেই, আমি চেষ্টা করবো দুটোই যাতে কভার আপ হয়ে যায়। তো তোমরা কিন্তু তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, তা না হলে কিন্তু পরের এই ভিডিওটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না। দিস ইজ দ্য গালিকোন্ডা ভিউ পয়েন্ট। বাইকটাকে কোথাও পার্ক করি, তারপর তোমাদের সাথে ক্যামেরার সামনে আসছি। তো বাইক পার্ক করে চলে এসেছি এখন গালিকোন্ডা ভিউ পয়েন্টে। আমার ঠিক সামনে রয়েছে গালিকোন্ডা ভিউ পয়েন্ট। এবার তোমরা আমার চোখে গালিকোন্ডা ভিউ পয়েন্টের বিউটিটা উপভোগ করো। ঘড়ির কাটায় সময় এখন বিকেল 5:11 আর আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি পদ্মাপুরম গার্ডেন আরাকুতে। পিছনে বাইক পার্ক করে দিয়েছি। আচ্ছা, এই পদ্মাপুরম গার্ডেনকে কিন্তু অনেকে বলে বোটানিক্যাল গার্ডেন। সেই বোটানিক্যাল গার্ডেনের বোর্ড তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ। এবার বিষয়টা হচ্ছে, আমি যখন গালিকোন্ডা ভিউ পয়েন্ট থেকে বেরোই তখন তোমাদের বলেছিলাম যে এখানে আর কোনো মোটো ব্লগ বা ব্লগ আমি করছি না, একেবারে ডিরেক্ট পদ্মাপুরম গার্ডেনে এসে তোমাদের সঙ্গে দেখা হবে। কিন্তু আমি যে রাস্তা দিয়ে এসেছি, অর্থাৎ NH 516E, যেটা রাজামুন্দ্রি থেকে ভিজিয়ানা গ্রাম পর্যন্ত কানেক্ট করে, সেই রাস্তায় আমি একটা সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি, মানে প্রাকৃতিক সৌন্দর্য বলতে পারো আর কি। তো সেটার কিছু শট আমি নিয়েছি এবং কিছু ছবি তুলেছি। সেই কিছু সিনেম্যাটিক শটস এবং স্টিলগুলো তোমরা আগে এনজয় করো, তারপর আমরা এন্ট্রি করবো বোটানিক্যাল গার্ডেনে। তো 60 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়েছি পদ্মাপুরম গার্ডেনে। কিন্তু এই পদ্মাপুরম গার্ডেন বিকেল 5:30 পর্যন্তই খোলা থাকে। তো আমার হাতে সময় খুব একটা বেশি নেই। তো চলো এই গার্ডেনটা আমি নিজে ঘুরি এবং তোমাদেরকেও ঘুরে দেখাই। পদ্মাপুরম গার্ডেন বা বোটানিক্যাল গার্ডেন দেখার পর আর কোনো ব্লগ করিনি, কারণ অ্যাকশন ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, মানে শেষ হয়ে গেছে এখন অলরেডি, সেটাকে চার্জে বসাতে হবে। আর এখন আমি রয়েছি আমার আজকের যে স্টে আরাকুর যে হোটেল, সেখানে আমি রয়েছি আজকে। সেই হোটেলের যে রুমে রয়েছি, সেই রুমটার একটা ছোট্ট ট্যুর তোমাদের এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই হোটেলের সম্পর্কে দুটো কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, তো এই হলো গিয়ে সেই রুম যেখানে আমার আজকে স্টে। একটা ছোট্ট একটা ঘর, একটা পাখা আছে, টিভি আছে, তাও টিভি চলে বলে মনে হয় না। আর এখানে আমার সব লাগেজগুলো জাস্ট এনে রেখেছি। এখানে একটা চেয়ার আছে, ডাস্টবিন আছে, রাইডিং জ্যাকেটটা এখানে রেখে দিয়েছি। এখানে একটা টেবিল আছে, টেবিলের উপর ট্যাঙ্ক ব্যাগ আর নিগারটা রয়েছে। একটা ডাবল বেড আছে, কম্বল বালিশ সব রয়েছে। আচ্ছা, আর এখানে একটা বেসিন আছে, আর এই হলো ওয়াশরুম। আর এখানে একটা আয়না আছে। আরাকু ভ্যালি বা আরাকুতে এসে যারা হোটেল নেয় বা হোটেল সার্চ করে, প্রাইস আকাশ ছোঁয়া হয়। এক একটা রিসোর্ট বা হোটেলের মিনিমাম প্রাইস স্টার্টিং হয় মোটামুটি 2500, 3000, 3500, 2800 এরকম ধরনের বাজেটে চলে এবং আরো চলতে থাকে। এবার গেস করো আমি এই হোটেলটা কত টাকাতে পেয়েছি। আমার এই হোটেলটা পড়েছে রেন্ট মাত্র 800 টাকা, 800। তো এটা একটা সব থেকে ভালো ব্যাপার যে তোমরা যদি কখনো আরাকুতে আসো আর যদি কম বাজেটে যদি থাকতে চাও, তাহলে এরকম ধরনের হোটেল বা এই হোটেল তোমরা এখানে পেয়ে যাবে। হোটেলের নাম হচ্ছে হোটেল বালাজি এবং এই হোটেলের সমস্ত ডিটেলস
আমি নিচে এই ভিডিও ডেসক্রিপশনেতে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এই ছিল আমার ফার্স্ট সোলো রোড ট্রিপের 4 নম্বর দিন, যেখানে আমি তোমাদের আরাকু ভ্যালি বা আরাকুর বিভিন্ন জায়গা তোমাদের ঘুরিয়ে দেখালাম। এবং এর পরের যে ভিডিওটা আসবে সেটা আরো ইন্টারেস্টিং হবে, কারণ আমি তোমাদের আরাকুর একটা মোস্ট আন্ডাররেটেড এবং আননোন একটা জায়গা তোমাদের আমি দেখাবো ঘুরিয়ে। আরো একটা জায়গা দেখানোর কথা ছিল, কিন্তু সেটা এইবারটাতে হবে না, সেটা পরের বার হবে। তো রেডি থাকো, এর পরের যে ভিডিওটা হবে সেটা শুধুমাত্র আরাকু ট্যুর পার্ট 2 হবে। ভিডিওটা হয়তো ছোট হবে, কিন্তু শুধুমাত্র ওইটার উপরেই হবে। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো, চলতে থাকো, আর দুঃখে নয় আনন্দে থাকো। টাটা।